আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এর 5 নম্বর পর্বে আজকে দেখব 6 পৃষ্ঠার কাজ 2 এর সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো, এখানে 6 পৃষ্ঠায় যে কাজটি রয়েছে, তোমাদের শ্রেণীর যাদের নখ বড়, যারা আজ দাঁত ব্রাশ করেনি, তাদের তালিকা বানাও এবং এ ব্যাপারে তাদেরকে সচেতন করো। দেখো, কাজের ধাপ কি? 1. পর্যবেক্ষণ। শ্রেণীতে সবার হাত ও দাঁতের পরিচ্ছন্নতা দেখো। 2. তালিকা তৈরি। যাদের নখ বড় বা যারা দাঁত ব্রাশ করেনি তাদের নাম লিখে নাও, কিন্তু মনে রেখো কাউকে লজ্জা দেওয়া যাবে না। 3. সচেতন করা। নখ বড় থাকলে জীবাণু জমে যেতে পারে, যা অসুস্থতার কারণ হতে পারে। নিয়মিত দাঁত ব্রাশ না করলে দাঁতের ক্ষয়, দুর্গন্ধ এবং মাড়ির সমস্যা হতে পারে। 4. উদাহরণ দাও। পরিষ্কার পরিচ্ছন্নতা মানলে কীভাবে সুস্থ থাকা যায় সে বিষয়ে আলোচনা করো। 5. প্রেরণা দাও। প্রতিদিন নখ কাটার ও দাঁত ব্রাশ করার অভ্যাস গড়ে তুলতে বলো। এটি মজার এবং শিক্ষণীয় একটি কাজ হতে পারে, তবে খেয়াল রেখো সবাই যেন এই কাজটাকে ইতিবাচকভাবেই নেয়। ঠিক আছে? তো এই আর কি আজকের কাজের সমাধান। এরপরের ক্লাসে আমরা 7 পৃষ্ঠা, এখানে আরেকটা কাজ আছে। তোমাদের এলাকায় ঘুরে দেখো কোন কোন বাড়িতে নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে। না থাকলে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে আলোচনা করে শ্রেণীতে উপস্থাপন করো। তো 7 পৃষ্ঠার এই কাজের সমাধান হচ্ছে আমরা আগামী ক্লাসে করে দেব। আজকে একটা ইন্টারেস্টিং কাজ ছিল। এর পরবর্তী কাজটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কাজ। এটা নিয়েও হচ্ছে আমরা পরের ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এর 6 পৃষ্ঠার দ্বিতীয় কাজের সমাধান। গত ক্লাসে আমরা 6 পৃষ্ঠার প্রথম কাজের সমাধানটা করেছিলাম। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।